আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3 টাইপ ভিত্তিক এমসিকিউ। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা তোমরা যদি করো, এই চ্যাপ্টার 3 থেকে তোমাকে এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন ইনশাআল্লাহ করতে হবে না। সো আজকে এই চ্যাপ্টারের একদম যত টাইপ এমসিকিউ আছে সব আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। আজকে আমরা কি পড়বো? চ্যাপ্টার 3। তো আমরা এখানে প্রথম এমসিকিউটা দিছি। এখানে প্রথম যে এমসিকিউ টাইপটা আছে এটা হইলো কি ভাই, যে তোমার ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তো এইখানে যে প্রশ্নটা দেয়া আছে, বলা হয়েছে 3D অরবিটালে n+l এর মান কত বলা হয়েছে। তোমরা যেটা সঠিক উত্তর হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা, আমি এটা দেখতে চাই। 3D অরবিটালে n+l এর মানটা কত? তো আমাকে প্রথমেই বুঝতে হবে, আমি তো বেসিক থেকে পড়াবো, এই যে এই 3টা কি আর এই ডিটা কি। মনে রাখবা, এই যে প্রথম যে 1 2 3 থাকে এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর মান, আর এটা হলো আমাদের কিন্তু l এর মান। ওকে, অর্থাৎ এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা l = 0 1 2 3, তাহলে s p d and f হইতে পারে, তাই না? তো এখন তুমি চিন্তা করো তো ভাইয়া, এখানে n+l এর মানটা কত হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা। n এর মান কত? 3। l এর মান কত? d। d কখন লেখা যায় ভাই? 2 হইলে, তাহলে এখানে হবে 2। তাহলে হিসাব করে কত হচ্ছে? 2 আর 3 এ 5। তাহলে অ্যানসার কত হবে? 5। অর্থাৎ সঠিক উত্তর হলো গ নাম্বারটা। পরের প্রশ্নটা দেখো তো ভাইয়া, এখানে বলা হয়েছে যে ক্রোমিয়ামের m শেলে কতটি ইলেকট্রন আছে। খুবই মনোযোগ দিবা, এই টাইপের প্রশ্ন আসবে। ক্রোমিয়ামের m শেলে কতটি ইলেকট্রন আছে? তো ক্রোমিয়ামের m শেলে কতটা ইলেকট্রন আছে এটা বোঝার আগে তোমাকে কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো ক্রোমিয়াম কত রে? ক্রোমিয়াম কিন্তু 24। এর যদি ইলেকট্রন বিন্যাস করো আমরা জানি 1s2 2s2। তোমরা সঠিক উত্তর তো কমেন্ট বক্সে জানাও। 2p6 3s2 3p6 3d and 4s। আমরা জানি এই 4s এ আগে 2টা ইলেকট্রন যায়, তারপরে বাকি যে 4টা আছে এই 4টা এখানে যায়। আবার আমরা এটাও জানি ক্রোমিয়াম এটা কিন্তু একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, এই জন্য এটা কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। এটা হলো আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো আমরা কিন্তু খুবই ভালো করে জানি, দেখো এই যে n এর মান যদি 1 হয় সেটা হয় k শেল, n এর মান যদি যে 2s 2p এটা হলো l শেল, এই যে 3s 3p 3d এটা হইলো আমাদের m শেল, আর 4 নম্বর কক্ষপথটা হইলো n শেল। দেখো প্রথম নাম্বার অর্থাৎ k শেলে ইলেকট্রন আছে 2টা, l শেলে ইলেকট্রন আছে আমাদের 8টা, m শেলে ইলেকট্রন আছে কয়টা? 6 আর 2 এ 8 8 10 13টা। কয়টি? 13টা। আর n শেলে আছে কিন্তু 1টি। অর্থাৎ সঠিক উত্তর হবে কত? অনেকে বলছো 14, 14 হবে না। ইয়াসমিন আরা তোমার হয় নাই, তামিম তোমারটা সঠিক হয়েছে। 13টা যেটা হবে সেটা হলো সঠিক উত্তর। হ্যাঁ ইয়াসমিনেরা তোমার সঠিক আছে। এবার তাহমিদ তোমারটা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা সঠিক উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আরেকটা বিষয় ভাই জানেরা, তুমি তো কিপটামো কেন করো? এই যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, লাইট টাইট জ্বালায়া ফ্যান ট্যান অফ করে, একটু কষ্ট হচ্ছে না? তোমরা একটু শেয়ার দিতে পারো না? দিলে ভালো লাগবে। যারা স্টুডেন্ট বেশি হইলে আমারও ক্লাস নিতে ভালো লাগবে, তোমারও ক্লাস করতে ভালো লাগবে। সো কিপটামো না করে শেয়ার দিও। তাহলে অ্যান্সার কত হইলো? 13। কোনটারে হবে? অ্যান্সার হবে খ নাম্বারটা। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে জানাবা। রয় বলেছো স্যার আমার কমেন্ট পড়ে না। এই তো রয় তোমারটা পড়ে ফেলছি। শিপু, রাকিবুল বলছো ভাই, থ্যাংক ইউ। যারা যারা বুঝতে পারছো তারা ওয়াই লিখে জানাবা, যারা বোঝো না তারা এন লিখবা। দেখো আবহ নীতি থেকে একটা প্রশ্ন আসছে, বা n+l নীতি। এখানে আমাকে বলা হয়েছে নিচের কোন অরবিটালে আগে ইলেকট্রন যাবে। দেখো এখানে আছে একটা 3d, এখানে আছে 4s, এখানে আছে 3p। কালকেই কিন্তু এই ক্লাসটা নিয়েছিলাম। তা আমরা জানি কোন অরবিটালে আগে ইলেকট্রন যাবে এটা ডিপেন্ড করে n+l এর মানের উপর। অর্থাৎ n+l এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন যায়। তাহলে আমরা কিন্তু জানি 0 1 2 3 s p d and f। দেখো এই যে প্রথম যে nটা আছে এটা হইলো প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, সহকারী কোয়ান্টাম সংখ্যা d। d কখন লেখা যায়? 2 হইলে, তাহলে 2 = 5। এখানে কত? n এর মান 4, l এর মান s। s কখন লেখা যায়? 0 হইলে,
ইকুয়াল টু 4। এখানে কত হচ্ছে 3 প্লাস এল এর মান কত পি, পি কখন লেখা যায় 1 হইলে, এখানেও কিন্তু 4। দেখো পুরো আহ্বান নীতি যারা যারা জানো তারা তারা এখন বুঝতে পারবা। সঠিক উত্তর বলতে থাকো, আমি দেখব। আমরা জানি n প্লাস এল এর মান যেখানে কম, এই n প্লাস এল এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন যায়। কিন্তু দেখো এখানে তো অনেক বেশি, এটা তো যাওয়ার কোনো প্রশ্নই নাই, 3D হবে না, যাবে হলো 4s বা 3pর ভিতর থেকে যে কোনো এক জায়গায় যাবে। এখন কথা হলো ভাই n প্লাস এল এর মান তো সমান হয়ে গেছে, এখানেও 4 এখানেও 4, সেই ক্ষেত্রে কোথায় যাবে? আমরা জানি যে n প্লাস এল এর মান যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে n এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রনটা যাবে। দেখো n প্লাস এল এর মান এখানে আর এখানে দুইটাই সমান, কিন্তু এখানে n এর মান কত 3 মানে কম, অর্থাৎ 3p তে আগে ইলেকট্রন যাবে, 3p হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে চলো এবার প্রথম পরেরটাতে যাই। যারা যারা বুঝতে পারছো আমাকে একটু ওয়াই লিখে জানাবে। হ্যাঁ রাকিব তোমার উত্তর ঠিক আছে, ইশরাক তোমার উত্তরও ঠিক আছে। পরেরটা বলো তো এটা কি হবে? এখানে বলা হয়েছে আমাকে কোন আয়নের ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো, কোন আয়নের ইলেকট্রন বিন্যাস অ্যাকচুয়ালি আর্গনের মতো। তো প্রথমেই তোমাকে বুঝতে হবে আর্গন কত, আর্গন কিন্তু হইলো 18, আর্গন কত, আর্গন 18। তার মানে আমাকে বলা হচ্ছে যে এখানে যে কয়েকটা মৌল আছে তাদের যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা 18 অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো হওয়া লাগবে। যেমন প্রথমেই তোমাকে আর্গনের ইলেকট্রন বিন্যাসটা লিখে দিচ্ছি। আর্গন কত 1s2 2s2 2p6 3s2 and 3p6, এটা হলো আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস। কার? আর্গনের। ওকে স্যার এইচএসসির জন্য কি উইকে 3টা ক্লাস রাখা যায় না? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তোমরা এসএসসি হও বা এইচএসসি হও, যারা যত বেশি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবা তাদের ক্লাসগুলো আমি বেশি দিব, এটা সত্য, বুঝছো? তো এখন দেখো আমি যদি প্রথমে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, অ্যালুমিনিয়াম ছিল 13, 1s2 2s2 and 2p কত রে 6, 3s2 3p কত 1। তো আমরা জানি 3+ মানে কি 3টা ইলেকট্রন ছাড়ছে, তাহলে এখানে 3+ মানে আমরা জানি ইলেকট্রন কই থেকে ছাড়ে, সর্বশেষ কক্ষপথ থেকে ছাড়ে। এই 3s এবং 3p এখানে একটা, এইখান থেকে 2টা, 3টা ইলেকট্রন চলে গেলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইরকম। এখন বলো তো অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস কি আর্গনের মতো? কখনোই না, তার মানে অ্যালুমিনিয়াম সঠিক উত্তর না। তারপর আছে কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত রে? ম্যাগনেসিয়াম হলো 12, তাহলে Mg12 1s2 2s2 2p6 3s2। আবার আমরা জানি ম্যাগনেসিয়াম কত 2+ আছে, মানে তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন চলে যাবে। এই যে 3s থেকে 2টা চলে গেল, তাহলে থাকছে কি 1s2 2s2 2p6। এন্ড বলো তো এটা কি আর্গনের মতো হয়েছে? উত্তর হইলো না, তাহলে ম্যাগনেসিয়ামও উত্তর হবে না। তাহলে কি হইতে পারে? ক্যালসিয়াম হবে কিনা চলো সেটা একটু দেখে আসি। চলো ক্যালসিয়াম কত রে 20, 1s2 2s2 2p6 3s2 3p6 18। আমরা জানি 3d তে ইলেকট্রন না গিয়ে 4s এ যায়, এখানে 2টা গেল, এটা হলো ক্যালসিয়াম। আমরা জানি এখানে আছে ক্যালসিয়াম 2+, তাহলে ক্যালসিয়াম 2+ মানে কি রে? 2টা ইলেকট্রন চলে যাবে, কই থেকে যাবে? যাবে সর্বশেষ কক্ষপথ 4s থেকে। এই যে দেখো এইটুকুর ইলেকট্রন বিন্যাস আর এইটুকুর ইলেকট্রন বিন্যাস সেম। তাহলে আমাকে বলছিল কোন আয়নের ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো, উত্তর হলো ক নাম্বারটা। ওকে বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো? যারা যারা বুঝতে পারছো তাদেরকে আমরা 2 কেজি কচু উপহার দিব। বলো কে কে বুঝতে পারছো? আমিন বলছো কচু, এই রে কচুর যে মজা, যত বেশি কচু খাবা তত বেশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বেশি বেশি কচু খাবা, বুঝছো? রাকিবুল বলছো ওয়াই। তাহলে তোমরা এটা বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে জানাও। ওকে চলো ভাই পরেরটাতে যাই, অনেক প্রশ্ন সমাধান করতে হবে। তো এখানে আছে হইলো কিউ, একটা মৌল দেয়া আছে। এখানে কিউ মৌলটা কে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবো যে কিউ এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? কিউ দেয়া আছে 19। 19 যদি পারমাণবিক সংখ্যা হয় ওই মৌলটার নাম কি? ওই মৌলটার নাম কি একটু কমেন্ট বক্সে আমারে জানাবা, একটু দেখি পোলাপানের মনে আছে কিনা। তো এখানে বলছে এর কৌণিক ভরবেগ কত। এখন আমার কথা হইলো কিউ মৌলটা কি হবে রে? একটু কমন সেন্স দিয়ে বলো তো যে কিউ মৌলটা কি হবে। আমরা জানি পারমাণবিক সংখ্যা যদি 19 হয় তাহলে ওই মৌলটা হবে হইলো কি পটাশিয়াম। পটাশিয়াম কত 19। এই ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 1s2 2s2 2p6
3s2 3p6। তারপর আমরা জানি 3d তে ইলেকট্রন না গিয়ে 4s এ যায়, একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এই যে এখানে প্রবেশ করলো 4s1। এটা হলো আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখানে আমার কমেন্ট দেখা যাচ্ছে না কেন? এটা পটাশিয়াম, এখানে আমার কমেন্ট দেখা যাচ্ছে না কেন? ওকে, হ্যাঁ পটাশিয়াম অনেকেই বলছো, একটু দাঁড়াও আমি একটু ঠিক করে নেই এটা। হ্যাঁ এটা হলো পটাশিয়াম। তো এইখানে আমাকে বলছে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ বের করো। এখন প্রথমেই চিন্তা করো যে কৌণিক ভরবেগের সূত্রটা কি রে? কৌণিক ভরবেগের সূত্র হইল এম ভি আর, আমরা জানি এম ভি আরটাই হলো কৌণিক ভরবেগ, ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এটা হলো আমাদের কৌণিক ভরবেগের সূত্র। তো আমরা জানি যে কৌণিক ভরবেগের সময় আমার শুধু প্রয়োজন হয় কার মান? প্ল্যাঙ্কের ধ্রুবক আর এন এর মান। এন এন মানে কোন কক্ষপথের ইলেকট্রনটার জন্য আমি কৌণিক ভরবেগ বের করতে চাচ্ছি। এখানে আমাকে বলা হয়েছে সর্বশেষ ইলেকট্রন, অর্থাৎ শেষ ইলেকট্রনটি। তো শেষ ইলেকট্রন কোথায় আছে? এই 4s এ আছে। 4s এ হইলে এখানে এন এর মান কত? এন এর মান হইলো কত? 4। এন এর মান কত? 4। তাহলে তুমি যদি এখানে 4 বসে দাও তাহলে কি হবে রে? এম ভি আর, এখানে এন এর মান 4 বসাও, এখানে এইচ থাকলো, এখানে নিচে 2, এখানে হলো পাই। এই 2 দিয়ে যদি 4 কাটো কি হবে? 2 2 4, এখানে কত হবে? 2, এখানে কত হবে? 1। অর্থাৎ অ্যান্সার হবে 2h বাই পাই। 2h বাই পাই, এটা কোথায় আছে রে? এই যে 2h বাই পাই, অর্থাৎ খ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। এটা কি বুঝতে পারছো? আমাকে একটু y লিখে জানাও, আমাকে একটু y লিখে জানাও। লাইভ ক্লাস কখন কখন হয় তাই আমি জানি না। আচ্ছা, যারা আমাদের ক্লাস রুটিনটা জানো না, আমি তাদের উদ্দেশ্যে আবারও ক্লাস রুটিন জানিয়ে দিচ্ছি। আপাতত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে y লিখে জানাও। অর্থাৎ আমরা কিন্তু জানি শনিবার আর সোমবার, শনিবার আর সোমবার হয় হলো এসএসসি দের লাইভ, আর কি হয়? আর এইচএসসি দের কখন হয়? এর হয় হলো বুধবার আর শুক্রবার। প্রত্যেকটা ক্লাস টাইম কখন? রাত 9টায়। রাত 9টায় ক্লাসগুলো হয়। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? আমাকে একটু ওয়াই লিখে জানাও তো। তাসফিয়া বলছো ওয়াই, সন্ধ্যা রয় বলছো এন। আচ্ছা বোঝো না, আচ্ছা যে বোঝো না তার জন্য আমি আরেকবার বলতেছি ভাই। ভাই তোমার এখানে যেন কৌণিক ভরবেগের সূত্রটা কি? NH বাই 2 পাই। তো এখানে বলছে সর্বশেষ ইলেকট্রন, মানে শেষ ইলেকট্রন। শেষ ইলেকট্রন কোথায় আছে? 4s এ ছিল। তো 4s এ থাকলে এখানে n এর মান কত? এই যে এটাই হলো n এর মান 4, তাহলে n = 4 ছিল। তাহলে এখানে যদি n = 4 বসাও, তাহলে এখানে 4 বসায় দাও, নিচে তো 2 ছিল, এই 2 দিয়ে যদি 4 যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 2 2 4, এই জন্য এখানে 2 হয়েছিল। ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পারছো। মাহবুবুর এবার বুঝতে পারছো? চলো পরেরটাতে যাই, পরেরটাতে চলে যাই আমরা। এবার এটা দেখো, শ্রাক বলছো বি, থ্যাংক ইউ। তমা, তোমারটাও ঠিক আছে। এবার আসো যে আমাকে বলছে অ্যালুমিনিয়াম 3+ এর সংকেতের ক্ষেত্রে কোনটা কোনটা সঠিক। হ্যাঁ, এখানে আছে এর ভর সংখ্যা 27, মানে এখানে আছে কি অ্যালুমিনিয়াম 3+, এখানে 27, এখানে 13। তো এখানে বলা হয়েছে যে অ্যালুমিনিয়ামের ভর কত? আমরা জানি এই যে উপরে যে মানটা থাকে এটা হলো কি তাদের ভর সংখ্যা, অর্থাৎ এর মান। তাহলে এ কত? 27, তাহলে ভর সংখ্যা 27, তার মানে 1 নাম্বারটা সঠিক। 1 নাম্বারটা সঠিক, 1 নাম্বারটা সঠিক। এ তোমার নাম কি রয়? তোমার নামটা বাংলায় লেখো, তাহলে তোমার নাম উচ্চারণ করতে সহজ হবে। এর মান কত হবে? সরি। তারপরে ইলেকট্রন সংখ্যা 13টি, কিন্তু কথা হলো ইলেকট্রন সংখ্যা কিন্তু 13টা না। যদি এখানে 3+ না থাকতো তাহলে 13 হতো। এখানে আছে কি বলতো? আছে 3+, এই ইলেকট্রন ছিল 13টা, কিন্তু 3+ মানে ইলেকট্রন আরো 3টা ছেড়ে দিছে, তার মানে এখানে এই আয়ন অবস্থায় ইলেকট্রন আছে আমার 10টা, কিন্তু বলছে ইলেকট্রন আছে 13টা, তাহলে 2 নাম্বারটা ভুল। এখানে বলছে নিউটন সংখ্যা 14টা। আমরা জানি নিউটন সংখ্যা বের করার সূত্র কি? n = a - z। n হইল নিউটন সংখ্যা, a হইল ভর সংখ্যা কত? 27, z হইল পারমাণবিক সংখ্যা 13। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 7 থেকে 3 বাদ দিলে 4, আর হলো 1, 14।
তাহলে 1 আর 2 নাম্বারটা আমাদের সঠিক, অর্থাৎ নিউটন সংখ্যা 14টি, ভর সংখ্যা 27। বুঝতে পারছো? আচ্ছা তোমাদের একটা সহজ বুদ্ধি শিখায় দেই। হ্যাঁ, তোমরা, আমি যেটা করি পার্সোনাল ভাবে, আমার যদি কোনো ক্লাস ভালো লাগে বা কোনো ক্লাস করি, আমার প্রোফাইল থেকে আমি শেয়ার দেই, ঠিক আছে? শেয়ার দেওয়ার পর যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তুমি রিমুভ করে দিবা। কিন্তু যতক্ষণ অবধি ক্লাসটা চলবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রিকোয়েস্ট করবো তোমাদের প্রোফাইলে একটু টাইম লাইনে রেখে দিবা, তাহলে অনেকে জানতে পারবে, ক্লাসগুলো যুক্ত হইতে পারবে। বুঝছো? ক্লাস শেষ তুমি রিমুভ করে দিবা, কোনো আমার আপত্তি নেই। ওকে, এতটুকু করতেই পারো তোমার হাসিব ভাইয়ের জন্য। তো যারা যারা শেয়ার করতেছো আমাকে লিখে দিও শেয়ার ডান। তাহমিদ বলছো ওয়াই ভাইয়া এখন থেকে পড়লে কি A+ পাওয়া সম্ভব? আরাফাত ডেফিনেটলি পাওয়া সম্ভব। আরাফাত শুদ্ধ রায়, আচ্ছা শুদ্ধ, তুমি নিজেকে পরিশুদ্ধ করে নাও, আমরা এবার দেখে আসি। অ্যাঞ্জেল ফারিয়া, এটা বাকি তোমাদের বন্ধুদের একটু মেনশন কইরো তো, ভাল লাগবে। এখানে বলছে যে FE, এখানে 56 এর ভর, এখানে পারমাণবিক সংখ্যা দেয়া আছে কত? 26। বলছে নিউটন সংখ্যা কত? তো একটু আগে আমরা দেখলাম নিউটন সংখ্যা বের করার সূত্রটা কি রে? একটু কমেন্ট বক্সে জানাও তো সঠিক উত্তর কি হবে। আমরা জানি A - Z, A - Z, তাহলে সঠিক উত্তর কত হবে? দেখি কে আগে বলতে পারো। তাহলে 56 - 26 0 and 30, অ্যান্সার কত হবে? 30। অ্যান্সার হইলো গ নাম্বারটা সঠিক। তোমরা হইলো সব থেকে বড় কিপটা, তোমাদের এখন জোর করায়া তোমার কি খাওয়ানো উচিত? যেন কচু খাওয়ানো উচিত। জাকির বলছে বান্ধবীরা কি দোষ করলো? বান্ধবীরা আসলে একটু অন্যরকম, তো ওই জন্য মেলা দোষ করে ফেলছে। দেখো এখানে বলছে যে কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ করে। তার মানে প্রত্যেকটা মৌল আছে না, এই মৌলকে আসলে একদম স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করার জন্য কোনটা বেশি মানে দরকার, ইলেকট্রন, প্রোটন নাকি নিউটন? সঠিক উত্তর কোনটা হবে বলো তো? সঠিক উত্তর হবে কিন্তু আমাদের নিউটন। সঠিক উত্তর কি হবে? আমাদের নিউটন। আমিন বলছো সি, থ্যাংক ইউ আমিন, তোমারটা ঠিক আছে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের ঠিক আছে। চলো পরেরটাতে যাই। কিছু এবার মুখস্থ টাইপের কিছু পড়া আছে, এগুলো দ্রুত হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে ইলেকট্রনের আধানের পরিমাণ কোনটা, ইলেকট্রনের আধানের পরিমাণ কত, এটা বলছে। কিন্তু এখান থেকে তোমাকে একটু বলি যে আমাদের বইয়ের ছোট্ট একটা চার্ট আছে না, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, তারপরে তোমার হলো ইলেকট্রনের ভর, নিউটনের ভর বলো, যা আছে, এই যে একটা ছোট্ট একটা চার্ট আছে না, এই চার্টটা তার প্রতীক সহ এবং তার এই ওজন, ভর বলো, তার চার্জ বলো, এই বিষয়গুলো একটু ঠাড়া মুখস্থ করে রাখবা, কারণ এখান থেকে এমসিকিউ আসবে। যেমন এখানে একটা আসছে, এটা হলো ইলেকট্রনের আধানের মান কত? আমরা জানি ইলেকট্রনের আধানের মান হইলো -1.60 × 10⁻19 কুলম্ব। ওকে ওকে, স্নেহা ওকে, তাসফিয়া বলছো 2, থ্যাংক ইউ তাসফিয়া। রাকিব তোমাদের উত্তর ঠিক আছে। পরটাতে চলো, এখন আসো এই জায়গা থেকে আরেকটা টাইপ বলে দিই। এই টাইপটা কি? এই টাইপটা হলো আমাদের বিভিন্ন ধরনের প্রতীক আছে না এবং বিভিন্ন ধরনের সংকেত আছে না, এই প্রতীক এবং সংকেত থেকে কিন্তু কিছু টাইপ অফ এমসিকিউ আসবে। তোমাকে কি করা লাগবে? বিশেষ করে যাদের ল্যাটিন নামগুলো আছে না, এই ল্যাটিন নামগুলো একটু মনে রাখবা, এই ল্যাটিন নামগুলো একটু মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। তো এই জন্য তোমাকে আমি একটা বলে দিচ্ছি এখান থেকে, বলছে টাংস্টনের মৌলের প্রতীক কোনটি। এটা ম্যাক্সিমাম সময় তোমরা ভুল করে থাকো। এটার উত্তর কি হবে বলো তো দেখি, আমি একটু দেখতে চাই যে টাংস্টন মৌলের প্রতীক কোনটি। উত্তর কি হবে? তোমরা অনেকেই বেশি আবেগপ্রবণ হয়ে এ দাগাবা, অনেকেই বলবা এ, অর্থাৎ ক নাম্বারটা TI। কথা হইলো ভাই TI নয়, এটা কখনোই হবে না। টাংস্টনের সংকেতটা কি হবে, প্রতীকটা কি হবে? W। কি হবে? W। আশা বলছো W, ঠিক আছে। তাসফিয়া তোমার উত্তর ঠিক আছে, দেলোয়ার তোমার উত্তর ঠিক আছে, তালহা সরকার তোমার উত্তর ঠিক আছে। এবার দেখো এটা একটু কমেন্ট বক্সে জানাও তো যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি, এটা একটু বলো। আমি একটু দেখি কে কে বলতে পারে। রাতুল তোমারটা ঠিক ছিল, তাসফিয়া তোমারটা ঠিক আছে, হাসিব বাহ আমার নামে নাম, ওটা ঠিক আছে। আমার ওয়াইফাই তো স্লো না, আমার ওয়াইফাই একদম সেই ফাস্ট আছে ভাই, তোমাদের ওয়াইফাই স্লো হইলে হইতে পারে। তাহলে এখানে কি হবে? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? আমরা জানি
প্রকৃতিতে প্রাপ্ত মৌল কতটি আছে? 98, অর্থাৎ 98টি। কিন্তু মোট মৌলের সংখ্যা কতটি? মোট মৌল হইলে কিন্তু মনে রাখো মোট আছে 118টা পুরো এখন পর্যন্ত। এখান থেকে প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায় হইলো কতটি? 98। এবং মানুষের দেহে আমাদের যে আমরা যে হিউম্যান বডি আছে না, তা মানুষের দেহে কত পাওয়া যায়? মানুষের দেহে কয়টা পাওয়া যায়? 26টি। অর্থাৎ মানুষের শরীরে বা দেহে কয়টি পাওয়া যায়? 26টি। এই তথ্যগুলো মনে রাখো যে মোট আছে 118টি, প্রকৃতিতে পাওয়া যায় 98টি, মানুষের এই যে তোমার আমার ভেতরে আছে কয়টি করে মৌল? 26টি। এই জিনিসগুলো একটু মনে রাখো। যারা 118 বলছো তারা কিন্তু ভুল বলছো। প্রকৃতিতে 98টি পাওয়া যায়। ভুল সাল উত্তর দিও না। এখানে দেখো এবার এই প্রশ্ন বলছে আমাদের অনেক সময় যে আইসোটোপ গুলো আছে না এই চ্যাপ্টারে, এই আইসোটোপ গুলো কোন আইসোটোপ কার জন্য ব্যবহার করা হয়, এখান থেকে প্রশ্ন আসবে। সো এই জিনিসটাও তোমরা একটু মাথায় রাখবা। এখানে বলা হয়েছে টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়। এটা একদম মুখস্থ, কোনো কিছু করার নাই। সঠিক উত্তরটা কি হবে বলো তো? সঠিক উত্তরটা হবে কোবাল্ট। তো এটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা দ্বারাই কিন্তু আমরা কি করতে পারি? টিউমারের উপস্থিতি শনাক্ত করতে পারি। ক্লিয়ার? নাফি বলছো কি অবশেষে টিম ফেসবুককে মেইল করে অনেক কি আনলক করলাম। কিরে নাফি, কি এমন অপরাধ করছিল যে তোমাকে ব্লক দিয়ে দিছিল? ওকে, আশা তোমারটা ঠিক আছে, পামেল তোমারটা ঠিক আছে, হাসিব তোমারটাও ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এটা বলো তো দেখি, আমাকে বলছে এখানে আমাদের কৌণিক ভরবেগের মান দেয়া আছে। বলা হয়েছে আমরা জানি কৌণিক ভরবেগের সূত্রটা কি? mvr ইকুয়াল টুnh ভাগ 2π। এটা হলো আমাদের কৌণিক ভরবেগের মান। তো এইখানে আমাকে বলছে যে এম এর মান কত। একটু দেখো, একটু আগে বলছিলাম এখান থেকে প্রশ্ন দিবে। এম মানে কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? এখানে কিন্তু গ্রামে দেয়া আছে, কেজিতেও দেয়া আছে। ভালো করে বোঝো ইলেকট্রনের ভর কত বলো তো? উত্তর কত হবে? 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। এটা হলো আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উত্তর হলো খ নাম্বারটা হবে, অর্থাৎ বি। এখান থেকে জাস্ট তোমাকে আরেকটা প্রশ্ন করলাম। ধরো এরকম একটা সূত্র দিয়ে রাখছে, বলছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত। আমরা এম এর মান জানলাম, এইচটাই ছিল আমাদের কি? প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবককে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এই এইচ এর মানটা কত? এটা কিন্তু একটা মুখস্থ মান, এই মানটা জেনে থাকবা। 6.626 গুণন 10⁻⁻34। এটা হলো আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? এবার এই প্রশ্নটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝে শুনে করবা। শুদ্ধ রয় আগে এমসিকিউটা শেষ করব, তারপরে সিকিউ পড়াবো ইনশাল্লাহ। আশা তোমার উত্তর ঠিক আছে। আচ্ছা, এবার এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে করবা। এখানে বলছে যে কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস করতে বলছে। এটা তোমরা সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি, আমি একটু দেখতে চাই। হাসিব তোমারটা ঠিক ছিল, হাসিব থ্যাংক ইউ। এই আমার নামও কিন্তু হাসিব, দুজনের নামই হাসিব, মিলে গেছে। এবার এখানে আমার বলা হয়েছে কি যে কপার 2+ এর ইলেকট্রন বিন্যাসটা আমাকে বের করতে বলছে। তো এখন কপার 2+ এর ইলেকট্রন বিন্যাসটা কি হবে রে? আমরা জানি 2+ মানে কি? সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। কিন্তু মনে রাখো ইলেকট্রন যখন চলে যায়, কোথা থেকে যায় ভাইয়া? তাদের সর্বশেষ কক্ষপথ থেকে যায়। এখন আমরা আগে কি করব? আমি বলছিলাম তোমাদের গত ক্লাসে, ইলেকট্রন বিন্যাস করার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকটাকে করবা। যখন ক্যাটায়ন থাকবে, ক্যাটায়নের ক্ষেত্রে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করে নেওয়ার পর তার সর্বশেষ কক্ষপথ থেকে বের করে দিবা। যদি 2+ থাকে 2টা বের করবা, 3+ থাকে 3টা বের করবা, 4+ থাকলে 4টা বের করবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটার আগে স্বাভাবিকটা করব। এটা হইলো কি? 1s2 2s2 2p6 3s2 3p6। কটা চলে গেছে? 2 4 আর হইল 10 6 10 আর 6 হইল 16 আর 2 18টা হয়ে গেছে। তারপর আমরা জানি 3d and 4s। আমরা জানি প্রথমে তো কোথায় যায়? এখানে 2টা যায়, বাকি 9টা আছে 3d তে গেল। এটা হইলো আমাদের কার?
এটা হয়েছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা জানি কপার হলে স্থিতিশীলতা অর্জন করার জন্য এই 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়, d তে গিয়ে এরকম হয়। এটা হলো আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। এখন কথা হইলো আমরা জানি যে 2+ মানে কি সে ইলেকট্রন ছাড়বে। তো 2+ মানে কয়টা ইলেকট্রন ছাড়বে, দুইটা ইলেকট্রন ছাড়বে। আর আমরা সবসময় মনে রাখবো যে ইলেকট্রন যখন বের হয়ে যায় তখন সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন বের হয়ে যায়, কখনোই সর্বশেষ ইলেকট্রন বের হয় না। তাহলে কই থেকে বের হবে, সর্বশেষ কক্ষপথ থেকে। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা ছিল প্রথম, 4s। তাহলে s থেকে একটা চলে গেল কিন্তু ইলেকট্রন ছাড়ছে তো দুইটা, তখন এই d থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে। তাহলে এখানে হবে কত, 9। এটাই হলো আমাদের সঠিক উত্তর। তাহলে 4s 0 3d 9 কোথায় আছে এটা, এই যে খ নাম্বার। খ নাম্বার, এটা কি বুঝতে পারছো? আমাকে একটু ওয়াই লিখে জানাবা। আরেকবার বুঝাই দিব। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, ভালো করে দেখো তোমরা ভুলটা কোথায় করো, আমি ভুলটা দেখাচ্ছি। তাহলে আমরা জানি কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়, এখানে হয় কত 10, এখানে হলো 1। তো তোমরা যারা ভুল করো কিভাবে, তোমরা মনে করো যে কপার 29 আছে, তা তোমরা আগে ধরে নাও 2+। 2+ মানে কি দুইটা ইলেকট্রন চলে গেছে, তার কাছে ইলেকট্রন ছিল কয়টা, 29টা। তাহলে দুইটা যদি বাদ দাও তাহলে কয়টা আছে, 27টা। তাহলে তোমরা 27 ধরে ইলেকট্রন বিন্যাস করবা অনেকেই, তোমরা এইভাবে করবা 27 ধরে 1s2 2s2 2p6 10 3s2 3p6 18, তারপরে 3d দিবা, তারপরে 4s দিবা। যেহেতু এই পর্যন্ত 18টা চলে গেছে তাহলে এখানে দিবা 2টা, 18 আর 2 20, বাকি আছে আর কয়টা, 7টা। এই 7টা তোমরা এই জায়গায় দিবা। এই ভদ্রলোক তোমরা এইভাবে দিচ্ছ, কিন্তু কথা হইলো ভাই এটা তো হবে না। কেন? তার কারণ ইলেকট্রন তোমার ইচ্ছা মতো বের করে দিতে পারবা না। ইলেকট্রন বার হওয়ার একটা নিয়ম আছে, একটা নীতি আছে, সেটা কি ইলেকট্রন অলওয়েজ তাদের সর্বশেষ কক্ষপথ থেকে চলে যায়। ওকে, তো এই জন্য দেখো প্রথম এই যে আয়নের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আগে স্বাভাবিকটা করবা। যেমন আমি কপার স্বাভাবিক আগে করে নিছি, তারপরে মনে মনে দেখো চিন্তা করো 2+ মানে কি ইলেকট্রন বের হয়ে যাবে। এই নোট দিয়ে সারা জীবন মনে রাখবা, নোট, ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে যায়, এই কথাটা একটু মনে রাখো। হ্যাঁ, তাহলে সর্বশেষ কক্ষপথ ছিল 4s, তাহলে এই 4s থেকে একটা গেল, 0 হয়ে গেল। আর 3d কত হবে, 9, এই যে 9 হয়ে গেল ভাই। ওকে, উল্টো পাল্টা কইরো না, বুঝে বুঝে করো। তাহলে এই জন্য অ্যান্সার হবে খ নাম্বারটা। এবার বুঝতে পারছো, আমাকে একটু ওয়াই লিখে জানাও। ইয়াসমিনারা বলছো আপনাকে অনেক ধন্যবাদ পুনরায় বোঝানো, থ্যাংক ইউ। আমি চাই তোমরা বোঝাও, না বুঝে কেউ যাতে না যাও। আচ্ছা 20 তারিখের আগে কি এমসিকিউ কমপ্লিট হবে? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এবার বুঝতে পারছো? বুঝতে পারলে ওয়াই লিখে জানাও তো, থ্যাংক ইউ। ওকে, তোমা বলছো ওয়াই, দিলওয়ার বলছো ওয়াই, রাকিব বলছো ওয়াই। এবার এটা একটু কমেন্ট বক্সে আমারে জানাও। জি বুঝছি, থ্যাংক ইউ, আমিও বোঝাতে পেরেছি, বাহ আমারও ভালো লাগছে। এখানে বলছে হাইড্রোজেনের আইসোটোপ কতটি। তো এখানে হাইড্রোজেনের আইসোটোপ কতটি আছে আমরা কিন্তু জানি, হাইড্রোজেন এর মোট আইসোটোপ কয়টি, আইসোটোপ আমরা খুবই সুন্দর করে কিন্তু জানি, এটা অ্যান্সার কত হবে, 7টি। অ্যান্সার কত হবে, 7টি। ওকে, যারা যারা 7 দিয়েছো শুদ্ধ রায় তোমারটা ঠিক আছে, রাকিবুল তোমারটা ঠিক আছে। অহনা বলছে ভাইয়া টেস্ট এক্সামের 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার কিভাবে প্রাইজ দিবেন? আচ্ছা কিভাবে প্রাইজ দিব, তোমরা যারা ধরে নাও আমাদের, ধরে নাও তুমি ফার্স্ট হয়ে গেছো, ধরলাম আশা তুমি ফার্স্ট হয়েছো, তখন আমাদের কি হবে, আমাদের টিম থেকে তোমাদের ওই ফেসবুক আইডিতে একটা নক যাবে যে তুমি সিলেক্টেড হয়েছো, এবং আমরা আমাদের ইংলো লাইভে এসে তোমাদের নামগুলো অ্যানাউন্স করে দিব। বুঝছো? নামগুলো অ্যানাউন্স করে দিয়ে তোমাদের যে তুমি যেখানে থাকো সেখানে কুরিয়ার সার্ভিসে তোমার সেই প্রাইসটা সুন্দর করে চলে যাবে ইনশাল্লাহ। এটা এইভাবেই পাবা। ওকে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের এই যে অনেক সময় বলো যে ভাই আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ কাকে বলে রে? আমরা জানি যাদের কি, আইসোটোপ কাকে বলে বলো তো, কেউ বলতে পারবা? যাদের কি সমান বলো তো? স্যার শেয়ার যদি অ্যাডমিন অ্যাপ্রুভ না করে তাহলে কি করব? আচ্ছা শেয়ার যদি তোমার 100% অ্যাপ্রুভ হবে, আমাদের অ্যাডমিনদেরকে আমি বলেই রাখছি, অ্যাডমিন মডারেটর যারা আছে তাদেরকে
যাদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন। বাহ। শুদ্ধ রয়, যে সকল মৌলের, এখানে সুন্দর হাসিব একটা সংজ্ঞা লিখছে, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। বাহ, এই যে দেখো সুন্দর একটা লিখছে হাসিব, থ্যাংক ইউ। তাহলে এখনই মৌলের ভিন্ন মৌলের, আচ্ছা শুধুমাত্র দেখো হাসিব কিন্তু সুন্দর একটা ভাবে লিখছে, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ওয়াও, এই যে দেখো তোমাদের ভেতর থেকে কিন্তু কেউ না কেউ উত্তরটা জানো। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। ওকে, তো এখন এই ক্লাসটা দেখার পর তোমরা পরবর্তীতে রেকর্ড দেখো বা যেখানে দেখো না কেন, কোনো ধরনের কোনো সমস্যা হইলে জাস্ট আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে অ্যাক্টিভ ক্লাসরুম, ওখানে আমাকে জানাবা। ওকে, এবং আমি যে টাইপের এমসিকিউ গুলো তোমাকে করে দিলাম, এই এমসিকিউ গুলো তুমি এখন কি করবে, বাসায় একটু প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম হয় ভাই, জাস্ট আমার একবার জানাবা, আমাদের পেজে নক দিয়ে জানাবা বা আমাদের গ্রুপে তুমি পোস্ট করে জানাবা, আমি সবসময় তোমাদের উত্তর দিব ইনশাল্লাহ। সো ভাইজানেরা, আজকে এই পর্যন্তই। সকলকেই অনেক অনেক শুভেচ্ছা রইল এই যে শিক্ষক দিবসের উপলক্ষে, এবং 2 কেজি করে কচু উপহার দিলাম। কচু খাও, ভালো থাকো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।